হ্যালো এভরিওয়ান, বঙ্গভাষা অ্যান্ড কর্মসংস্থান একাডেমিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা জেনারেল নলেজে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই জেনারেল নলেজ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেমন ডাব্লিউপি, কেপি, গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়াও সম্প্রতিকালে এসএসসি টেট এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া সামনে ডাব্লিউপি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা সে সমস্ত ক্লাস দেখোনি, চাইলে সেগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেব। এখানে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? তাহলে সঠিক অ্যান্সার অপশান বি, অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ করেন এই অ্যাটর্নি জেনারেলকে। নেক্সট কোশ্চেন, সর্দার সরোবর সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, অর্থাৎ গুজরাট রাজ্যে অবস্থিত এই সর্দার সরোবর সেচ প্রকল্প। নেক্সট কোশ্চেন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? অপশান এ, অর্থাৎ লর্ড লিটন জারি করেন এই মাতৃভাষা সংবাদপত্র আইন। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে ইমপারফেক্ট আত্মজীবনীটি কার? তাহলে এদের মধ্যে ইমপারফেক্ট আত্মজীবনীটি কার? সঠিক অ্যান্সার অপশান এ, অর্থাৎ সঞ্জয় মাঙ্গেকরের হচ্ছে ইমপারফেক্ট এই আত্মজীবনীটি। নেক্সট কোশ্চেন, প্যারাডাইস লস্ট কার লেখা? তোমরা সকলেই জানো যে এই প্যারাডাইস লস্ট জন মিল্টনের লেখা। তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিক্ষাদানের কাজ বাগানের মালের মতো কার উক্তি? অপশান বি, অর্থাৎ রুশোর উক্তি হচ্ছে শিক্ষাদানের কাজ বাগানের মালের মতো। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেন্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার অপশান এ, অর্থাৎ ব্যাঙ্গালোরে অবস্থিত এই ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, বসুন্ধরা দিবস কবে পালিত হয়? তাহলে এই অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, অর্থাৎ 22শে এপ্রিল তারিখে বসুন্ধরা দিবস পালিত হয়। আচ্ছা, এখানে তোমরা আরেকটা বিষয় জেনে নেবে যে এই যে 7ই এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, 21শে মার্চ তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, আর 22শে মার্চ তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। ডায়নামো কে আবিষ্কার করেন? তোমরা সকলেই জানো যে এই মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। তাহলে অপশান সি সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমরা এটাও জানো যে এই যে গ্রাহাম বেল বা আলেকজান্ডার গ্রাহাম বেল ইনি আবিষ্কার করেন টেলিফোন, আর আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট, এবং জেমস ওয়াট আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার অপশান বি, অর্থাৎ বাঁশির সাথে যুক্ত এই হরিপ্রসাদ চৌরাশিয়া। নেক্সট কোশ্চেন, সোনার প্যাগোডার দেশ কাকে বলা হয়? তাহলে অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, অর্থাৎ মায়ানমারকে বলা হয় সোনার প্যাগোডার দেশ। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে ভারতের প্রথম ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন কে? তাহলে এদের মধ্যে কে প্রথম ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? অপশান এ, অর্থাৎ শম্ভু মিত্র প্রথম ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। এছাড়া তোমরা জেনে নেবে যে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, বিধানচন্দ্র রায় প্রথম ভারতরত্ন প্রাপক, আর সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। পিডাঙ্কেল একটি, তাহলে পিডাঙ্কেল কি? অপশান বি, অর্থাৎ ফুলের বৃন্ত হলো পিডাঙ্কেল। নেক্সট কোশ্চিন, অ্যান্টিবডি উৎপন্ন করে? অপশান বি, অর্থাৎ প্লাজমা ও নাসিকা অ্যান্টিবডি উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন চলে যাব। এখানে বলা হয়েছে কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? এদের মধ্যে সঠিক অ্যান্সার অপশান এ, অর্থাৎ গরুতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? অপশান বি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তারিখে ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়।
নেক্সট কোশ্চেন, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশান বি অর্থাৎ ভিটামিন B1 অভাবে বেরিবেরি রোগ হয়। নেক্সট কোশ্চেন চলে যাবো। এখানে বলা হয়েছে আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? সঠিক অ্যান্সার, তোমরা সকলেই জানো যে এই আরশোলার হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ থাকে, তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাণীদেহের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক? তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি অর্থাৎ লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্য রক্ষা করে, তাহলে অপশান বি সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই যে গুরু মস্তিষ্ক দেহের স্মৃতি, বুদ্ধি, চিন্তা এ সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আমার পরবর্তী প্রশ্ন চলে যাব। এখানে বলা হয়েছে দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? তাহলে ক্ষুদ্রতম অস্থি কোনটাই এখানকার? তোমরা সকলেই জানো যে স্টেপিস হলো দেহের ক্ষুদ্রতম অস্থি, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার। আর বৃহত্তম অস্থি হচ্ছে এই ফিমার, অপশান। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার অপশান বি অর্থাৎ 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন চলে যাব। এখানে বলা হয়েছে প্রথম ভারতীয় ICS অফিসার কে? অপশান সি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম ভারতীয় ICS অফিসার। নেক্সট কোশ্চিন, নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি? অপশান ডি অর্থাৎ ডলার হলো নিউজিল্যান্ডের মুদ্রার নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট বিজয়িনীর নাম কি? অপশান এ অর্থাৎ জুনকো তাবেই হলেন বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট বিজয়িনী। পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? অপশান বি অর্থাৎ অরুণাচল প্রদেশ সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রাজ্য, আর সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য হচ্ছে এই বিহার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাব। এখানে বলা হয়েছে চির বসন্তের শহর কাকে বলা হয়? সঠিক উত্তর, তোমরা সকলেই জানো যে কুইটোকে চির বসন্তের শহর বলা হয়, তাহলে অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীল লোহিত কার ছদ্মনাম? তাহলে এদের মধ্যে নীল লোহিত ছদ্মনামে কে পরিচিত? অপশান সি অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত ছদ্মনামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। এখানে বলা হয়েছে আখের স্বাদ নোনতা কার লেখা? অপশান এ অর্থাৎ সৌরিন সেনের লেখা হচ্ছে আখের স্বাদ নোনতা গ্রন্থটি। নেক্সট, কিতাবুল রাহেলা কে লিখেছিলেন? অপশান বি অর্থাৎ ইবন বতুতা লিখেছিলেন এই কিতাবুল রাহেলা। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? অপশান এ অর্থাৎ নানা ফড়নবিসকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি অর্থাৎ বিজ্ঞানেশ্বর লিখেছিলেন এই মিতাক্ষরা গ্রন্থটি। নেক্সট কোশ্চিন, জিলিল্লাহ উপাধি কে গ্রহণ করেন? অপশান বি অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন এই জিলিল্লাহ উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। এখানে বলা হয়েছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি অর্থাৎ শ্রীহরিকোটাতে অবস্থিত এই সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এখানে অক্ষরেখার সর্বোচ্চ মান, তাহলে অক্ষরেখার মান কত? অপশান ডি অর্থাৎ 90 ডিগ্রি হলো অক্ষরেখার সর্বোচ্চ মান। নেক্সট কোশ্চেন,
স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো, তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ অর্থাৎ সরলবর্গীয় অরণ্য হলো স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যে স্তরে, সেটি হলো অপশান বি অর্থাৎ ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, মালাবার উপকূলে অবস্থিত, তাহলে মালাবার উপকূল কোথায় অবস্থিত? অপশান এ অর্থাৎ কেরল রাজ্যে অবস্থিত এই মালাবার উপকূল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? অপশান সি অর্থাৎ 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? তাহলে কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? এখানকার সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি অর্থাৎ গুজরাট রাজ্যে ভারতের সর্বাধিক তুলা উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন, আজকে লাস্ট কোশ্চিন। এখানে বলা হয়েছে স্বাধীন ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়? অপশান এ অর্থাৎ রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওতে একটু স্পিড হয়ে গেছে, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে এটিকে স্লো করে নিতে পারো।